আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকেলে আমি রান্না বান্না করি রাতের জন্য। তো আজকে আমি রাতের জন্য রান্না করব ফুলকপি আলু ভাজি আর লাউ শাক মাছ দিয়ে ঝোল করব। তো সেগুলোই কেটে বেছে নিচ্ছি। যেদিন করে আমি খড়ির চুলাতে রান্না করি সেই দিন বাইরে রান্না করা হয়, তো সেই দিন বাইরে কেটে বেছে নিই। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো লাউ শাকটা মেখে নিচ্ছি। আর এভাবে আমি রান্না বান্না করি, গ্যাসেও রান্না করি। তো আমি গ্যাসেও রান্না করি, খড়িতেও রান্না করি। আজকে খড়িতেই রান্না করব, তো ওই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এগুলো আমি এখানে আগে সব রেডি করে নেওয়ার পর এগুলো সব ঘরে তুলে রেখে তারপর চুলাতে নিয়ে যাই। তো সেজন্য আমি এগুলো সব রেডি করে নিচ্ছি। আর লাউ শাকের তেলটা আমি একটু পরেই দিই, আগেও একটু দিয়েছি। আর পরে দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তেলটা উপরে থাকে। তো এগুলো সব আমি নিয়ে গেলাম। আর পাশের বাড়ির আন্টিকে ডাকলাম, ওনার গরু আছে, তো কাটা বাছার ছালগুলো উনি নিয়ে যাচ্ছে, সবজির খোসাগুলো। তারপর আমি চুলোয় চলে আসলাম। আমি চুলোর মধ্যে আগুন দিচ্ছি, চুলো ধরাবো। তো চুলো ধরানোর পর আমি রান্না শুরু করব। এখন আমি রান্না শুরু করবো। তো পাশের হাঁড়িতে লাউ শাক দিয়ে যে সবজিটা মেখে নিয়েছিলাম, তো সেটাই বসাইছি। তো ওটা আর কিছু করতে হবে না, ওটা একবারেই বসাইছি, ওটা ওখানেই হবে। আর পাশের চুলোতে আমি এখন পাতাকপিটা একটু কষিয়ে তারপর ভেজে নেব। তো এইভাবে আমি রান্না করি, কারণ বাচ্চা নিয়ে আমাকে সব কিছু দ্রুতই করতে হয়, অত সময় দিয়ে রান্না করতে পারি না। তো যে ফুলকপিটা দিয়ে দিলাম, পাতাকপিটা। তো পাতাকপি আমার ভিতরে ফুলকপিও দিয়েছি, ফুলকপি পাতাকপি তারপর আলু। তো এখন ওইটা কষিয়ে ভেজে নেব। তো আমার রান্না এইভাবেই আমি শেষ করি। তো আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আমাকে সহযোগিতা করবেন। খোদা হাফেজ, এখানেই শেষ করলাম।